গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে, পঞ্চানন প্রামাণিক ব্লগে। তো সকালের ওয়েদার তো তোমাদের দেখালাম, চলে এলাম চা নিয়ে। তো সবাই মিলে ভাবছি জমিয়ে চা খাবো, কেন কি আমাদের বাড়িতে তো চা বিশেষ একটা হয় না, কারণ কি আমরা চা অতটা পছন্দ করি না, তোমরা প্রথম থেকে জানো বন্ধুরা। তো চা বানিয়ে নিলাম, সাথে ডিম সিদ্ধ, বিস্কিট, অনেক কিছুই ছিল। তো চাটা হয়ে গেছে, সবাই মিলে চা খাবো আনন্দ করে। দেখো দুধের চা করলাম। তো আমার যে জামাই আছে ও একটু দুধের চা পছন্দ করে, তাই দেখো দুধের চা করে ফেললাম। তো সবাই মিলে চা খেতে বসে গেছি, বেশ সুন্দর জমিয়ে চা খাচ্ছি দেখো। তো আগে সবাইকে দিয়ে দিলাম, তো আমি পরে খাবো বলে আগে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, জানো তো। ডিম সেদ্ধ করেছি, সব কিছু এগুলো করলে তো একটুখানি সময় লাগে। তার সঙ্গে দেখো সবজি কেটে নিলাম, কেন কি কী কী রান্না করব না করব সব আয়োজন করেও ফেলেছি। দেখো আলু টালু কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করব। তো মশলা টশলাগুলো সব কেটে নিয়েছি, দেখো ডিম বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো ডিম সেদ্ধ করে নেবো, ডিম সেদ্ধ করে নিয়ে রান্না বসিয়ে দেবো। তো চলে এলাম একটু বাগানের দিকে, তোমাদেরকে একটু অনেক দিন দেখানো হয়নি। তো এলাচ গাছটা দেখালাম, তার সাথে দেখালো নিজে হাতে তোমাদের দাদাভাই এটা গাছ লাগিয়েছিল, দেখো কত সুন্দর ফুলেছে। তোমরা কি জানো এই ফুল গাছটার নাম কি? যদি জানো তো কমেন্টে অবশ্যই লিখো। তো চলে এলাম, দেখো রান্না বান্নাতে জোগাড় করিয়ে নিয়েছি, এর সঙ্গে আমরা সকালে টিফিন করব। দেখো মিষ্টি ফিষ্টি সব কিছুই আছে। তো দেখো সবাই মিলে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। আমি তো চা খেয়ে নিলাম, কেন তখন তোমাদের দেখালাম সবাইকে দিলাম, আমি খাইনি, কিন্তু এখন আমি চা নিয়ে বসে গেছি। এদিকে রান্নার জোগাড়টাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার চা জলখাবারটা খেয়ে নিই, আমি কিন্তু রান্নাটা বসাবো। তো তার জন্য আমি ভাবলাম না একটু চাটা খেয়ে নিই। তো অনেক দিন পর চা খাচ্ছি, খুব মজা লাগছে জানো তো, দারুণ মজা লাগছে। তো তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে আমি শুধু ভাবছি কখন চাটা শেষ হবে, তারপরে গিয়ে রান্নাঘরে যাব। তো চা জলখাবার খেয়ে নিই, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, চলে এলাম। তো সবাই টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো।